কাউন্দিয়া ইউনিয়নের শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্নেহভাজন সাবিনা আক্তার তুহিন এমপি।
ক্ষেত্রে মিরপুরের রজনীগন্ধা সাবিনা আক্তার তুহিন এমপি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। পিতার সাথে সন্তানের অলিখিত প্রেম চুক্তি আজকে এই কাউন্সিলরে শীতবস্ত্র আমাদের এলাকার কিছু মানুষকে কিছু সামান্য শীতবস্ত্র বিতরণের যে কর্মসূচি আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন কাউন্সিলর কৃতি সন্তান আমার মুরব্বী, আমি যাকে চাচা বলি, সেই সংগ্রামী আলমগীর সাহেব, আমাদের আলমগীর চাচা এখানে আজকে যে সভা পরিচালনা করছেন, যা পরবর্তী যুবলীগের সভাপতি বর্তমানে শাহরুখ খান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার প্রিয় নেতা। আমি আপনার এলাকার উন্নয়নের জন্য যে লোকটিকে আপনারা কিভাবে জানেন জানি না, কিন্তু এই এলাকায় কাজ করার জন্য এই রহমান ভাই তিনি কিন্তু রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন। আজকে একটি জিনিসকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কে কাউন্টে চেয়েছে, কে পেয়েছিল, সবচেয়ে বড় কথা কে করেছে কে করে নেই সে ব্যাপারে আমি যেতে চাই না। শুধু এতটুকু বলবো, কাউন্টার মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধান হচ্ছে। আমি কৃতিত্ব দেবো মাননীয় প্রধানমন্ত্রীকে। হয়তো সংসদে সেদিন নাম বলা হয়নি, মজুবর এখানে উপস্থিত আছে। যাই হোক, সেদিন পান্ডিয়া ইউনিয়নের এই রাস্তাটি আমি যখন সংসদ সদস্য হলাম, আমার মনে হলো যে এইটা কি জন্য এখানে আমি আগামীতে একটু হবো কি হবো না সে ভাবনা থেকে নিই। ভাবনা একটি যে কাউন্টার সঙ্গে আছে দীর্ঘদিনের একটি ভালোবাসার সম্পর্ক। আমি ছোট থেকে, আমি যখন অনেক ছোট, মিন্টু ভাই যখন এখানে আসতেন, এখানে অনেকের ইলেকশন আমি করেছি। আমি চেয়ারম্যান ইলেকশন এখানে আমি এসেছি। কারো বাবা দাদা মারা গেলে তাদের অনুষ্ঠানে আমি আসতাম, কাউন্টারের সঙ্গে আমার আত্মার সম্পর্ক আছে। সেই কথাটিকে সামনে রেখে আমি কাউন্টার ইউনিয়নের এই বৃষ্টি প্রয়োজন বলে আমি সংসদে সেদিন উত্থাপন করেছিলাম। আমি সংসদ উত্থাপনের পর আমাদের মাননীয় সংসদ সদস্য 2 মিটার দিয়েছি। যদি আমি আগে উত্থাপন করেছি, সেই 2 মিটার দিয়েছে বলে এই বৃষ্টি করা যাবে না, এই মানুষের আমার না। আমাদের আপনাদের কাউন্সিলর চেয়ারম্যান, শান্ত চেয়ারম্যান, আমাদের আলমগীর চাচা এবং রহমান ভাই আমার বাসায় যে আমাকে বললো কাউন্সিলরের 20টা ব্যাপার চলেন পরিকল্পনা মন্ত্রীর কাছে, বলে অবশ্যই যাব। আমি নিজেও ভাবছিলাম যাওয়ার প্রয়োজন, ওখানে আরো কিছু কাজগুলো নিয়ে রাস্তাঘাট যে 25 কোটি টাকা নেওয়ার কথা হলো সেটা প্রথমে আমি সেটা উত্থাপন করি, তারা কেন সাক্ষী, তাদেরকে নিয়ে গিয়ে সেদিন পরিকল্পনা মন্ত্রী দ্রুত কাজটি করার জন্য লিখে দেন। আমি কিন্তু তখন ভাবিনি ডুব এসেছি কার, আমি ভেবেছি কাউন্সিলর আমাকে এই যে নৌকো পার করে যায় কষ্ট হয়, রুগীগুলোর মুখে কত কষ্ট, এখান থেকে এখানে এক টানে হাসপাতালে যাওয়া যায়। তখন আমার মাথায় এটি কাজ করেছে, এই জিনিসটি খুবই জরুরি। স্কুল কলেজের ছেলে মেয়েদের কষ্ট হয়, তারা পার হতে পারে না, তাদেরকে নৌকার জন্য অপেক্ষা করতে হয়, সময় মতো তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারে না। আজকে শুরুতে আইনে এই যে এতগুলো স্কুল আছে, এখানে কম্পিউটার স্থাপনের জন্য, ল্যাব স্থাপনের জন্য অলরেডি আমি তাদের নামগুলো আমি দিয়ে দিয়েছি। আমি বারবার বলি যে এখানে আমি আমার কৃতিত্ব বলবেন, নিজের প্রশংসা আমরা পঞ্চমুখ করবেন, নিজ প্রশংসা না। সময়ের আগে না, সময়ের পরে আল্লাহ যার যার ভাগ্য লিখে রেখেছেন, সময় মতো সে তার গন্তব্যে পৌঁছবে। যতই টাকা দেওয়া হোক, টাকা বেছের পথে সে তার পথে পৌঁছে যাবে। সততা, এতদিন দুষ্টতা এবং ভালোবাসা, দেশপ্রেম যদি থাকে, কেউ কাউকে ধরে রাখতে পারে না। আজকে নৌকার মাঝি কি হবে সেটা আপনারাই নির্ধারণ করবে, মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করবে, আর আপনারা তাকে এই নৌকার মাঝে তরুণটা আপনারাই পার করবে। তাই যারা যোগ্য, যারা জনগণের কল্যাণে কাজ করে সেটাকে মাথায় রাখবে। আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, আমার কষ্ট লাগছে, কারণ সামান্য আমার তো অনেক ক্ষমতা নাই, আমি আগেই বলেছি, আমি কিন্তু পাওয়ার অপেক্ষায় থাকি। সে বিলটা পাওয়ার পর আমি কিছু কম্বল কিনেছি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, সামান্য প্রত্যেকটা হয়তো দিতে পারবো না, কিন্তু পর্যায়ক্রমে চেষ্টা করবো সবাইকে আমাদের যে উন্নয়নের কাফেলা আমরা সকলকে শুরু করার চেষ্টা করব। দোয়া করবেন, আল্লাহ তাআলা না চাইলে সেটা সম্ভব না, প্রত্যেকের পক্ষে সম্ভব না। মানুষকে দেওয়ার মধ্যে দেওয়ার ক্ষমতা আল্লাহ যাকে দেয়, আল্লাহর কাছে শুকরিয়া। ভারতের
চাইতে বাংলা টাকার অনেক কম ছিল, এতগুলো টাকা নিয়ে গেলে আপনি পাওয়া যেত। এখন কিন্তু কাছাকাছি কথা চলে আসছে, দেশটা এগিয়ে যাচ্ছে। আজকে গার্মেন্টস এর কর্মীরাও 5,000 টাকা নিম্ন বেতন পায়, বাড়ির কাজের মানুষের গৃহকর্মীরও বেতনটা বেড়েছে। আজকে দেশটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সে দেশটাকে যে এগিয়ে দিচ্ছে, যে নৌকার মাঝি তার পিতা মাতা তার পরিবারে আমরা একটা মৃত্যুকে সহ্য করতে পারি না। কি করি? বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর রক্ত বীজ বুকের ভিতর প্রচন্ড ব্যথা নিয়ে, চাপ ব্যথা নিয়ে শুধু বেঁচে আছি। বাঙালি ভালোবাসা তাকে বাঁচিয়ে রেখেছে। কত কষ্ট তার, একটু ভাবেন তো। রাজনীতি তার ভূমিকা, এপাশ ওপাশ করতে থাকে, 32 নম্বরে ছুটে যায় বুকের ভিতর যখন ব্যথা অনুভব হয়, ছুটে যায় কি তার প্রতিষ্ঠিত থাকা ছোট্ট রাসেলের কথা তাকে মনে চলে যায়। এত কিছু পরও নিতান্ত একাকিত্বের মধ্যে এ দেশটাকে প্রচন্ড রকম ভাবে ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছে। কত অসহায় হাজার রাজশাহী ছোট্ট শিশুটি রাসেল বলেছিল, আমি হাসুবের কাছে যাবো না, জীবন ভিক্ষা পাইনি। বলেন কত দুঃখ নিয়ে তারপরে সে কাজ করে যাচ্ছে। তার আর কি চাওয়া পাওয়া আছে? তার চাওয়া পাওয়া বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন এই বাংলাকে উন্নত রাষ্ট্র দেখবে। বঙ্গবন্ধু বলেছিলেন যে এই দেশটাকে আমরা উন্নত রাষ্ট্র দেখব। সুইজারল্যান্ডের স্বপ্ন দেখেছিল মানুষ, যখন স্বপ্ন কন্যা তার রক্ত বীজ আজকে বাংলাদেশটাকে মতো পেশ হয়েছে। আজকে আমরা আমাদের ভাগ্য আজকে ভিত্তিতে ভাব আমরা খুঁজে পাই নাই, কারণ মানুষ কিন্তু খুব ভালো আছে। আমরা ডাল ভাতে বাঙালি করতাম, এখন মাছে ভাতে বলি। বাংলাদেশ মাছে বাসল আপনার সবজিতে আপনি গেছেন কি লাগে আগুনে পুড়ে ওঠে। আরে ক্ষমতা 2 দিনের দুনিয়া ক্ষমতা চিরস্থায়ী না। এই 2 দিনের ক্ষমতার জন্য মানুষ হত্যা ইসলামে মহাপাপ করে, সেই পাপ যারা করেছে তারা পাপ হতে পারে না, তারা বাজারে বদনামি করে। তো বাজারে বদনামি বন্ধ করতে হবে। যাই হোক, আমি অনেক বেশি বলেছি, ক্ষমা পেয়ে নিচ্ছি। আপনারা রোদে কষ্ট করেছেন, সকলকে ধন্যবাদ। আমরা কম্বল বিতরণ শুরু করবো, যারা না পাবে তারা মাফ করে দেবেন। ধন্যবাদ। জয় বাংলা।